নমস্কার। সকল ভক্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আমরা আজকে যে আধ্যাত্মিক প্রসঙ্গটি শুনব, সেইটি আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আধ্যাত্ম পথে যারাই চলতে চান বা যারা সেই বিষয়ে অতটা ওয়াকিবহালও নন, তারা প্রত্যেকেই, বিশেষ করে আমাদের দেশে আমাদের ঐতিহ্যের যে ধারাবাহিকতা, সেই সূত্র ধরে আমরা সকলেই এই দীক্ষা প্রসঙ্গটির সম্পর্কে যথেষ্ট আমরা জ্ঞাত, যথেষ্ট আমরা এই দীক্ষার প্রসঙ্গটি সম্পর্কে জ্ঞাত। অর্থাৎ এই দীক্ষা লাভ, দীক্ষা পাওয়া, দীক্ষা গ্রহণ, গুরু শিষ্য সম্পর্ক, এই বিষয়টি আমাদের ভারতীয় ঐতিহ্যে একটি প্রধান অবলম্বন এবং অন্যান্য ক্ষেত্রেও, অন্যান্য দেশে, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও এটি প্রযোজ্য বটে। বহু ক্ষেত্রে, বহু পরিবারে এমনও আছে যে বাড়িতে বিবাহ হয়ে আসার পর কন্যাটিকে, অর্থাৎ তাদের বধূমাতাকে, তারা সঙ্গে সঙ্গে দীক্ষাদানের ব্যবস্থা করেন কুলগুরুর কাছে। কারণ তাদের ধারণা যে দীক্ষা লাভ না হলে দেহ শুদ্ধ হয় না। কথাটা বাস্তবিক সত্য। দীক্ষা লাভ না হলে দেহ শুদ্ধ হয় না। আমরা বারবার শুনি দীক্ষা লাভ, দ্বিতীয় জন্ম। কথাও আমরা শুনি যে পিতামাতার কাছ থেকে আমরা যে দেহটি প্রাপ্ত হই, সেই দেহটি হচ্ছে রক্ত মাংসের দেহ, কিন্তু সেই দেহে বসবাসকারী, দেহে বাসকারী যে জীবাত্মা, তাকে জ্ঞানের পথে, আলোর পথে এগিয়ে দেন শ্রী গুরু স্বয়ং। এবং এই গুরু শক্তি অনাদিকাল থেকে জাগ্রত রয়েছে শিষ্যকে, অর্থাৎ জীবের জন্য, জীবকে সেই তার স্বরূপ সম্পর্কে অবহিত করাবার জন্য। যতক্ষণ পর্যন্ত না একটি জীবও তার স্বরূপ সম্পর্কে অবহিত হতে পারছে, ততক্ষণ কিন্তু এই গুরুশক্তি ক্রিয়াশীল থাকে। আমি সবচেয়ে প্রথমেই দেখতে পেলাম রূপা গাঙ্গুলিকে। তার আগে রঙিন মহুয়াকে একবার দেখতে পেয়েছিলাম, তারপর সকল ভক্ত বন্ধুদের দেখছি। রূপা লাটপাঞ্চরে আছে আমি জানি, আর সেইখান থেকে আমাদের এই যন্ত্রের কল্যাণী শক্তি কি অপূর্বভাবে সংযুক্ত করেছে। আজকের বিষয়টি যখন আমরা শুনব স্থির করছিলাম, তখনই একবার মনে হয়েছিল রূপার জন্য এই লিঙ্কটা বিশেষ করে হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবো। যাই হোক, যতটুকু শুনতে পাবে ততই ভালো, না হলে পরে। পূজা, শুভ সন্ধ্যা, 8 ঘন্টার ছুটি। আচ্ছা, তারপর বাকিটা পরে। রূপা চক্রবর্তী, রূপা ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি, 3 রূপাই হাজির। মিনুদি, মীনা সরকার, মহুয়াকে তো বললামই, একদম রঙিন আলোয় ঝলমলে। মৌসুমী, সঙ্গীতা, লক্ষ্মী, মামন চৌধুরী, শিখা সিনহা, শুভ্রা, বিলাসপুরের দিদি, মৌসুমী রয়, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব, প্রথমেই বললাম এই প্রসঙ্গটি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। সোমাও উপস্থিত, শুভ সন্ধ্যা সোমা। আচ্ছা, এখানে আজকে এই পোস্টারটির সঙ্গে যে মোক্ষপ্রাণা মাতাজি, প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির প্রসঙ্গটি, একটি উদ্ধৃত ছোট্ট অংশ শুনেছিলাম, সেই অংশটুকু আরেকবার স্মরণ করি। মোক্ষপ্রাণা, শুভ সন্ধ্যা অনিতা। মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, ভগবান সাধারণ লোকদের কোনো উদ্দেশ্য সাধন করবার জন্য সংসারে পাঠান না। তারা তাদের কর্মফল অনুযায়ী নির্দিষ্ট জায়গায় স্থান পায় এবং কর্মফল অনুযায়ী সংসার ভোগ করে।
অর্থাৎ আমরা নিজেরাই একটু লক্ষ্য করলেই দেখি যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পরিবারে বিভিন্ন অবস্থায় আমরা জন্মগ্রহণ করি, এবং এই যে আমাদের কর্মফল, সেই কর্মফলই আমাদের বা কামনা বাসনা কর্মফল সব কিছু আমাদের, এবং যে পিতামাতার কাছে যে পরিবারে আমরা জন্মগ্রহণ করছি তাদেরও চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সমস্ত কিছু মিলিত হয়ে এই যোগটি ঘটায়। যোগটি কি? আমরা আমাদের এমন একজন পিতামাতাকে পাই বা তারাও তাদের সন্তানকে লাভ করেন যে আধ্যাত্মিক পথে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু মোক্ষপ্রাণা মাতাজি এখানে তার মধ্যে একটি বিশেষ দিকে আমাদের শুভ সন্ধ্যা, অমিতা, অনিতা, সোমা, রুমাদি শুভ সন্ধ্যা, আমাদের আরেকটি বিশেষ দিকে খুব সূক্ষ্ম বিষয়টি ইঙ্গিত করছেন, একেবারে অঙ্গুলি নির্দেশ করে, যে সাধারণ লোক কোনো উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু জন্মগ্রহণ করে না। তারা সংসারে আসে তাদের কর্মফল ভোগ করবার জন্য, এবং সেই কর্মফল অনুযায়ী তারা সংসারে সুখ দুঃখ ভোগ করে। এবং যেহেতু তারা কর্মের কৌশল, অর্থাৎ গীতায় শ্রীকৃষ্ণ যে কর্মযোগের কথা বলেছেন সেই সম্পর্কে অবহিত নন, বা মূল কথা যে নিষ্কাম কর্ম কাকে বলে তা আমরা জানি না। আমাদের প্রত্যেকটি কর্মের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এবং সেই এক একটি কর্ম ফল প্রসব করে। কীরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমি প্রথম থেকে চাই যে আমার সন্তান লেখাপড়ায় একেবারে দুরন্ত রেজাল্ট করুক, তার জন্য তাকে তাড়ন শাসন ইত্যাদি করা হতে লাগলো। তারও ইচ্ছা রয়েছে অবশ্যই, এবং দুয়ের যোগফলে দেখা গেল অবশ্যই সে তার যে জায়গাটি সেই জায়গাটি সে অ্যাচিভ করলো, এবং সেটা করার পর সে উত্তরোত্তর সেই দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু এমনই তার চারপাশের কর্মের সঙ্গে বা চারপাশের বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ল যে তার ঈশ্বর চিন্তা করবার কোনো সময় রইল না, বা তাকে এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হতে হলো যে সে আরও একাধিক কর্মে সংযুক্ত হয়ে গেল। কিন্তু আমাদের ঠাকুর বারবার এই জায়গা থেকেই স্মরণ করিয়ে দিচ্ছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই জায়গা থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের কামনা বাসনার তাড়নাই আমাদের ভিন্ন ভিন্ন বিভিন্ন কর্মবন্ধনে যুক্ত করে ফেলে, এবং সেই একটি কর্ম থেকে আরও 5টি ফল প্রসব হয়। সেই 5টি কর্মফল দ্বারা আমরা আরও যুক্ত হয়ে পড়ি। এইভাবে একটা কর্মের এমন সুবিস্তৃত জাল তৈরি হয় যে জাল ছিঁড়ে বেরোনো এক প্রকার অসম্ভব। এই হচ্ছে আমাদের প্রারব্ধ কর্ম। কিন্তু মা আমাদের এবার বিশেষভাবে অভয় দিচ্ছেন কি, যে তুমি যদি তার শরণাগত হও। গীতায় যে কর্মযোগের কথা বলা হচ্ছে তা কিন্তু অনুসরণ করা তুলনামূলকভাবে কঠিন, কারণ আমি কর্ম করে চলেছি, আমার কোনো লক্ষ্য নেই, সেই অবস্থায় পৌঁছানো রীতিমতো কঠিন। তাই মা আমাদের সহজ করে বলে দিচ্ছেন যে তুমি যদি তার শরণাগত হও তাহলে যেখানে তোমার ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। অর্থাৎ প্রারব্ধ তিনি তার শরণাগত হলে ক্ষয় করিয়ে দেন, কিন্তু সেখানে ধৈর্যেরও প্রশ্ন আছে। শ্রী শ্রী মা এই জায়গাতেও স্বয়ং বলছেন যে ঘুড়ির সুতো তুমি লাল সুতো কালো সুতো নীল সুতো সাদা সুতো যেমনভাবে জড়িয়েছ তেমন তো এক এক করে খুলতে হবে, একবারে তো খোলা যাবে না। সুতরাং এই ধৈর্যটুকুও প্রয়োজন। এইবারে মোক্ষপ্রাণা মাতাজি যে কথা বলছেন যে চিন্তাও এক প্রকার কর্ম। চিন্তা কি? আমি যদি বসে বসে ঈশ্বর চিন্তা করি, আমাদের দেবী মা এই কথাটি বারবার আমাদের বলতেন যে তুমি
কারণ এই কথাটা এইভাবেই কথাটা উঠেছিল যে আমার এক পরিচিত কাকিমা, তিনি সমাজ সেবা করতেন এবং সমাজের যে সমস্ত দুস্থ কঠিন জায়গায় তিনি কাজ করতে যেতেন, রেড লাইট এরিয়া, বস্তি, এবং সেখানকার যে অচিন্তনীয় কঠিন জীবনের গল্প তার কাছে আমি শুনতাম, তা আমাকে মর্মাহত করতো। এবং দেবীমাকে যখন এ কথাটি বলেছিলাম, তখন দেবীমা বলেছিলেন, সব কাজের জন্য সবাই নির্দিষ্ট নয়, তোমাকে ভগবান যে জায়গায় যেভাবে রেখেছেন তুমি সেই জায়গায় সেই কাজটুকু করো, আর তার চিন্তা করো। তার চিন্তা করাটাও কিন্তু একটা কাজ। মোক্ষপ্রাণা মাতাজিও সেই কথাই বলছেন, চিন্তাও এক প্রকার কর্ম, তারও ফল আছে। তাই আমাদের কর্ম ও চিন্তাকে যথাসম্ভব সৎ ও শুদ্ধ করতে হবে। এই যে আমরা সন্তানকে বহু ক্ষেত্রে অত্যধিক তাড়না করি, আমাদের দুশ্চিন্তা থেকেই তাড়না করি, কিন্তু তাতে ফল কখনোই সুফল প্রদান করে না। বহু ক্ষেত্রেই দেখা যায় তাতে হিতে বিপরীত হয়। এইখানেও মোক্ষপ্রাণা মাতাজির এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য, যে চিন্তাও এক প্রকার কর্ম। অর্থাৎ সন্তানের জন্য আমি যদি সদা সর্বদা প্রার্থনা করি, তার মঙ্গল কামনা করি, তাহলে তার যে জীবনের উন্নতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মায়ের কাছে ঠাকুরের চরণে তাকে সমর্পণ করে আমি যদি সত্যি সত্যি নিশ্চিন্তভাবে তার মঙ্গল কামনা করতে পারি, মায়ের হাতে সম্পূর্ণ ছেড়ে দিতে পারি, তার সুফল ফলবেই। তাই আমাদের কর্ম ও চিন্তাকে মোক্ষপ্রাণা মাতাজি বলছেন যথাসম্ভব সৎ ও শুদ্ধ করতে হবে। সৎ চিন্তা ও সৎ কর্ম দ্বারা কর্মফল ক্ষয় হবে। এই কথাটিও বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রণিধানযোগ্য, স্মরণযোগ্য। সৎ চিন্তা ও সৎ কর্ম দ্বারা কর্মফল ক্ষয় হবে। স্বামী বিবেকানন্দ এই বিষয়টি বারংবার বলেছেন যে তুমি যদি হাতে কলমে কারোর ক্ষতি করলে না, অথচ তার অমঙ্গল চিন্তা করলে, তার ক্ষতি হোক এই ভাবনা ভাবলে, তাহলে সেই চিন্তার তরঙ্গ তোমাকে এসে বুমেরাঙের মতো আঘাত করবে। যে কারণে আমরা দেখি আমাদের শাস্ত্রে বৈদিক ঋষিরা যে কোনো কর্মের সূচনায় সকলের মঙ্গল কামনা করেছেন। শত্রুরও মঙ্গল হোক, সকলে সুখী হোক, এই প্রার্থনার দ্বারা তারা যে কোনো শুভ কর্ম শুরু করছেন বা প্রতিদিনের কর্ম শুরু করছেন। তো এখানে আমরা সেই কথাটিই দেখছি। কল্যাণীদি, শুভ সন্ধ্যা। একটু দেরি হয়ে গেল বটে, তবে আমরা এই সবেই শুরু করেছি। তা এইবারে আমরা যে প্রসঙ্গটি শুনব সেটি হচ্ছে কলিযুগে নাম শাস্ত্রানুমোদিত। শাস্ত্রে বলা হচ্ছে কলির শত দোষ থাকলেও কলির একটি বিরাট গুণ হচ্ছে যে কলিতে তুমি যদি নামকে স্মরণ করো, নামের আশ্রয় নাও, সেই নামের টানে আসবে নামই, এই যে গীতার বাণী, আনন্দেরই বইবে জোয়ার, পাবি মোক্ষ ফল। অর্থাৎ নাম করতে করতেই নাম ও নামই অভেদ হয়ে যায়। সুতরাং এই কলিযুগে নামই হচ্ছে আমাদের সবচেয়ে সহজ তপস্যা। গৌরীমার কাছে এবং মাও আমাদের সবসময় বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আমরা প্রতি মুহূর্তে কি করি? আমাদের মন তো কখনো চুপ করে থাকে না, আমাদের মনে নানা রকম চিন্তার ঢেউ ওঠে, এবং এই চিন্তার ঢেউ ওঠে বলেই আমাদের ঈশ্বর দর্শন বা আমাদের ইষ্ট দর্শন হয় না। ইষ্ট তিনি তো আমাদের হৃদয়ে, আমাদের শ্রী গুরু তাকে স্থাপন করে দিয়েছেন, কিন্তু তবু আমরা তাকে কেন দেখতে পাচ্ছি না? আমাদের অন্তর যেহেতু স্থির নয়। সেই অন্তর স্থির করবার জন্য জপ হচ্ছে অন্যতম প্রধান উপায়। শ্রী শ্রী মায়ের এই কথাটি আমাদের সদা মনে রাখতে হবে, জপাত সিদ্ধি।
গৌরীমার কাছে যারা আসতেন তাদের মধ্যে থাকতেন বহু রকমের জিজ্ঞাসু ভক্ত। তবে দীক্ষার ব্যাপারের আদর্শটি থাকত প্রধানভাবে জিজ্ঞাস্য। দীক্ষা ব্যাপারটি কি? মন্ত্র জপ কেমনভাবে করতে হয়? মন্ত্র জপের ফল কি হয়? গুরু কে? কত বয়সে দীক্ষা নিলে আত্মিক কল্যাণ সাধন হয়? নানা পরিবেশে বিভিন্ন প্রকার ভক্তের প্রশ্নের উত্তরে গৌরীমা তার অবসর মতো কথাচ্ছলে দান করে গিয়েছেন বহু মণিমুক্ত। শুভ সন্ধ্যা নিবেদিতা। রীতা ব্যানার্জি, রীতাদি কি জানি, আমি ঠিক স্মরণ করতে পারছি না মুখটা। ছন্দা সরকার, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, বলতেন গৌরীমা, বলতেন দীক্ষা মানে, কথাটা লিখে রাখবার মতো, দীক্ষা মানে দয়াযুক্ত ঈক্ষণ। স্বামীজি তার যে গুরুর জন্য আরাত্রিক ভজনটি, আমাদের প্রাণের ঠাকুরের জন্য লিপিকাও পাঠ শুনছে, শুভ সন্ধ্যা লিপিকা। কারণ এই যে আজকে শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, কারণ আজকে যারা দীক্ষা লাভ করেছেন বা করেননি এখনো, বা যারা করবার জন্য উৎসুক হয়ে আছেন, এই প্রসঙ্গটি সকলের জন্য বিশেষ প্রণিধানযোগ্য। আচ্ছা, স্বামীজি তার গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে আরাত্রিক ভজন, সেখানে বলছেন বিক্ষণে মোহ যায়, অর্থাৎ তার দিকে যদি আমরা বিশেষভাবে বিক্ষণ তাকিয়ে থাকি, দৃষ্টি দিয়ে রাখি, আর কিছুই করতে হবে না, শুধু তার মুখের দিকে যদি তাকিয়ে থাকি, তাহলেই মোহ মায়া দূর হয়ে যায়। কিভাবে হয় সে কথা আমাদের আলোচ্য নয়, সে আমরা জানি না তিনি কিভাবে কি করবেন, কিন্তু হয় এ কথা স্বয়ং স্বামীজি বলছেন। এখানেও বলা হচ্ছে দীক্ষা মানে দয়াযুক্ত ঈক্ষণ, অর্থাৎ ইষ্ট দৃষ্টি। তিনি দৃষ্টি তো দিয়েই রেখেছেন, মন্ত্রলাভ হোক বা না হোক, কিন্তু মন্ত্রলাভের সময়ে কি হয়, তার সঙ্গে একেবারে গাঁটছড়াটা বাঁধা হয়ে যায়। পরমেশ্বরের সঙ্গে যুক্ত হবার জন্য সদ্গুরুর কৃপা দৃষ্টিযুক্ত মন্ত্রদান। এই মন্ত্রদানের মধ্যে থাকেন কোনো দেবতার মূর্তি অথবা কোনো প্রতীক বা কোনো ভাব। দীক্ষা বহু পথের বহু মতের হতে পারে, তবে একটি সুউচ্চ লক্ষ্য বা আদর্শকে দৃঢ়ভাবে তার মধ্যে থাকতে হবে। দীক্ষা মানুষকে একটি নবজন্ম দান করে, জন্ম জন্মান্তরের জন্য এক ভিন্নতর জগৎ সৃষ্টি করে। শ্রী রামকৃষ্ণের ভাষায় গুরু দীক্ষা জগতের ঘটক। ঘটকের কাজ কি? বর আর কনের সম্বন্ধটা একেবারে ঘটিয়ে দেওয়া, একেবারে সংযুক্ত করে দেওয়া। ঠিক তেমনি ঈশ্বর সর্বত্রই রয়েছেন, কিন্তু যতক্ষণ না তার ভিতরে আন্দোলন হচ্ছে, যেমন বাতাস, উপমাটা এইরকম, ঈশ্বর যেমন সর্বব্যাপী, বাতাসও সর্বব্যাপী, কিন্তু যতক্ষণ না তার আন্দোলন হচ্ছে ততক্ষণ আমরা তাকে অনুভব করতে পারি না। তেমনি ঈশ্বরও সর্বব্যাপী, কিন্তু গুরু আমাদের ভিতরে সুপ্ত সেই শক্তিকে জাগিয়ে দেন। দীক্ষা মানুষকে নবজন্ম দান করে, জন্মান্তরের জন্য এক ভিন্নতর জগৎ সৃষ্টি করে। শ্রী রামকৃষ্ণের ভাষায় গুরু দীক্ষা জগতের ঘটক। পরমেশ্বরের সঙ্গে জীবাত্মার আধ্যাত্মিক মিলন ঘটিয়ে দেন। শাস্ত্রে দীক্ষাকে 3 প্রকারে ভাগ করা হয়েছে: সাম্ভবী, শাক্তি এবং মান্ত্রী দীক্ষা। সাম্ভবী, শাক্তি এবং মান্ত্রী দীক্ষা। সাম্ভবী দীক্ষায় শ্রী গুরুর দর্শন, স্পর্শন, প্রণাম, এই কার্যাদির মাধ্যমেই জীবের অতি সহজে জ্ঞানোদয় হয়। যদি সেই গুরুর
সেই শক্তি থাকে গুরুর ভিতরে, থাকে মানে কি, গুরুর ভিতর দিয়ে, মনুষ্য গুরুর ভিতর দিয়ে যে গুরু শক্তি, অনাদি যে গুরু শক্তি, সেই গুরু শক্তি তো প্রতিফলিত হয়। এবার সেই প্রতিফলনের ব্যাপারটাও একটু প্রণিধানযোগ্য। কাঁচের ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, গুরু শক্তিও সেরকম মনুষ্য গুরুর ভিতর দিয়ে প্রতিফলিত হচ্ছে। যার সাধন শক্তি যত বেশি, কাঁচ যত বেশি, যেমন বেলজিয়ান গ্লাস যত সুন্দর, তার ভিতর থেকে আমরা তত সুন্দরভাবে ছবিটি দেখতে পাই। ঠিক সেই রকম গুরুর মধ্যেও এইভাবে প্রতিফলন কম বেশি অবশ্যই ঘটে। তার মধ্যে আবার কাঁচ, আতস কাঁচ, সেইটি যদি ধরা হয়, সেখানে তলায় কাগজ রাখলে আগুন ধরে যায়। তা সম্ভবী দীক্ষা গুরুর ভিতরে সেই তেজ এতটাই ঘনীভূত রূপ ধারণ করে যে তার সান্নিধ্যে শিষ্যের হঠাৎই জ্ঞানোদয় ঘটে। গুরু তাকে স্পর্শ মাধ্যমে শিষ্য প্রণাম করলো, গুরু আশীর্বাদ করলো এইভাবে, অথবা গুরু শিষ্যের দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করলো তার মাধ্যমে, অথবা স্পর্শের মাধ্যমে আশীর্বাদ, তার মাধ্যমে তার ভিতরে এই বিশেষ শক্তির সঞ্চার ঘটাতে পারে। এই কার্যাদির মাধ্যমেই জীবের অতি সহসাই জ্ঞানোদয় হয়। শাক্তি দীক্ষায় শ্রীগুরু তার অর্জিত দিব্য জ্ঞান সহায়ে শিষ্যের অন্তরে স্বীয় শক্তি প্রবেশ করিয়ে ধর্মভাব জাগ্রত করিয়ে দেন। আমরা এটা দেখেই থাকি যে দীক্ষা লাভের পর সকলের ভিতরেই, বেশিরভাগ মানুষের ভিতরেই একটা নতুন নতুন প্রণোদনা দেখতে পাওয়া যায়। অর্থাৎ তার ভিতরে যেন একটা সহসা নতুন উদ্যম, শক্তির সঞ্চার হয়েছে। তার ভিতরে একটা নতুন নিষ্ঠা যে আমাকে এটা করতে হবে, এই বোধের সঞ্চার হয়েছে। অর্থাৎ শাক্তি দীক্ষায় শ্রীগুরু তার অর্জিত দিব্য জ্ঞান সহায়ে শিষ্যের অন্তরে স্বীয় শক্তি প্রবেশ করিয়ে ধর্মভাব জাগ্রত করিয়ে দেন। ঠাকুর যেমন বলতেন, একটা চুম্বক, বড় চুম্বক, তার গায়ে একটা লোহা লেগে আছে। সেই লোহাটা যখন চুম্বকের গায়ে লেগে থাকে, তখন সেই লোহাটিও চুম্বকের ধর্ম প্রাপ্ত হয়, তখন সে আরেকটি লোহাকে আকর্ষণ করে। ঠিক গুরুর ভিতরেও সেই আদি গুরু শক্তি এইভাবেই ঘনীভূত রূপ ধারণ করে মনুষ্য গুরুর ভিতরে। আর মান্ত্রী দীক্ষায় কি হয়, মণ্ডল অঙ্কন, ঘটস্থাপন এবং বিশেষ দেব পূজার পর শ্রীগুরু মন্ত্র দান করেন। এই মন্ত্র গ্রহণ কেবল আধ্যাত্ম পথ নয়, জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলার যে গতি, তার প্রশস্ততা, অর্থাৎ সহজ সত্য পথে সম্মানের সঙ্গে চলার জন্য মন্ত্র দীক্ষা অবশ্য প্রয়োজন হয়। শুভ সন্ধ্যা কেয়া। জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলার যে গতি, তার প্রশস্ততা, অর্থাৎ সহজ সত্য পথে সম্মানের সঙ্গে চলার জন্য মন্ত্র দীক্ষা অবশ্য প্রয়োজন হয়। এই দীক্ষা মন্ত্র শ্রী গুরুর কৃপায় জীবকে জলে, স্থলে, অনলে, পর্বতে, শত্রু ভয়ে, রাজোদ্ধারে সর্বত্র রক্ষা করে চলে। গুরু জীবের একটিমাত্র সমগ্র জীবনের সর্বকর্মে নন, 3 জন্ম পর্যন্ত রক্ষা শক্তি রূপে থাকেন। সর্বদা রক্ষা করে চলেন তিনি। মা শারদার ভাষায় যা শূল হয়ে ঢুকত, তা হয়তো মাত্র ছুঁচের আকার ধারণ করে গুরু কৃপায়। এই বিষয়ে একটি কথা না বললেই নয়, কারণ ঘটনা বিষয়টি আমার নিজের জীবনের। আমার গুরু দিদির সঙ্গে 2 দিন আগেই এই কথাটি হচ্ছিল। তখন করোনার একেবারে
জ্বলন্ত রূপ, চারিদিকে দাউ দাউ করে করোনার আগুন জ্বলছে। সেই সময়ে আমার মা মৃত্যুশয্যায় বর্ধমানে। তো সেখানে আমাদের তখন পরিমরি করে যেতে হলো। এমনকি সেখানে এক একটি জায়গা বিশেষভাবে আবার আটকে দেওয়া হচ্ছে, মানে বর্ধমান শহরে ঢোকা যাবে না, এখান থেকে ওখানে যাওয়া যাবে না, গাড়ি নেই, ড্রাইভার নেই। তো এহেন অবস্থায় হসপিটালে ভর্তির যে কাগজ, তা আমাকে আমার ভাই হোয়াটসঅ্যাপ করে পাঠালো। সেই প্রিন্ট আউট নিয়ে আমরা চলেছি। এবং আমার যেহেতু হাই ডায়াবেটিস, আমার হাজব্যান্ডেরও 60 অ্যাবাভ এজ, আর পুত্র, এই তিনজনে আমরা সেই প্রচণ্ড প্রবল করোনার প্রথম ঢেউয়ে সেই অবস্থায় বর্ধমানে নিত্য যাতায়াত করছি। এবং শুধু তাই নয়, সেখানে থেকেও গেলাম। এবং আমার মায়ের যে মানে কাল ব্যাধি, ক্যান্সার ধরা পড়বার 3 সপ্তাহের মধ্যেই একদম পুরো ঘটনাটি শেষ হয়ে গেল। সে কোনো ব্যথা বেদনা অনুভবই করতে পারেনি। তাকে বারবার জিজ্ঞেস করেছিলাম, ব্যথা করছে, কষ্ট হচ্ছে? বলে ওই একটু অল্প পেটটা ব্যথা করে। এটাও গুরু কৃপা ব্যতীত ঘটতে পারে না। এবং খুব তাড়াতাড়ি দ্রুত একদম মানে টার্মিনাল অবস্থায় পৌঁছে যায়। 3 সপ্তাহের একটু বেশি, মানে 1 মাসও পূর্ণ হয় না, তার মধ্যেই সব শেষ হয়ে যায়। তো এহেন পরিস্থিতিতে আমাদের যাতায়াত এবং সেখানে গিয়ে 7 দিন থাকা, নিত্য হসপিটাল, শ্মশান, সমস্ত কিছু যাচ্ছি। এবং সবসময় যে স্যানিটাইজার ব্যবহার হচ্ছে তাও নয়, বা যিনি রান্না করে দিতে আসছেন তিনিও যে খুব একটা মানছেন তা নয়। মানে একেবারে সম্পূর্ণটাই শ্রী গুরু রক্ষা করেছেন। তা না হলে আমার মতন একজন, বিশেষ করে এটা সবাই জানে, যাদের এই ধরনের রোগ ব্যাধি যাদের বহন করতে হয়, তাদের পক্ষে করোনাটা আরও কত ভয়ঙ্কর ছিল। কিন্তু সেই একেই বোধহয় অগ্নি পরীক্ষা বলা যেতে পারে, যে আগুনের মধ্যে দিয়ে শ্রী গুরু কোলে করে পথটা পার করে দিলেন, গায়ে আঁচটি পর্যন্ত লাগলো না, এটা বলতেই হয়। এবং সেই জন্যই বলছি যে এটা কিন্তু কথার কথা নয়, যে গুরু জলে স্থলে অনলে পর্বতে শত্রু ভয়ে রাজদ্বারে সর্বত্র রক্ষা করে চলে। গুরু জীবের একটিমাত্র, সমগ্র জীবনের সর্বকর্মে নন, 3 জন্ম পর্যন্ত রক্ষা শক্তি রূপে কৃপা করেন। সর্বত্র সর্বদা রক্ষা করে চলেন। মা শারদার ভাষায় যা শূল হয়ে ঢুকত, তা হয়তো মাত্র ছুঁচের আকার ধারণ করে গুরু কৃপায়। অনেকের ধারণা দীক্ষার প্রয়োজন হয় বার্ধক্যে, যৌবনকালে দীক্ষা মন্ত্র গ্রহণের আবশ্যকতা কম। কিন্তু গৌরীমা বলছেন এই ধারণা অত্যধিক ভুল। দীক্ষা গ্রহণ কৈশোর বয়স থেকে হলেই মানবের পক্ষে শুভ হয়। আমরা যদি একটা বাসনের কথাই ধরি, বাসনটায় রান্না করে 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 সেটায় যদি কালি পড়ে যায়, সেই কালিটা তোলা কষ্টকর। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সেই কালিটাকে আর তোলাই যায় না। সেই রকম আমাদেরও যদি এই জীবনের প্রথম একদম সূচনাকালে প্রারম্ভে আমরা দীক্ষা মন্ত্র লাভ করতে পারি, তাহলে তার সুফল আমরা খুব সহজেই সেই জীবনভর উপলব্ধি করতে পারি। অল্প বয়সে দেহের শক্তি, মানসিক বল, আত্মপ্রত্যয়, সংকল্পে দৃঢ়তা এবং তৎসঙ্গে বলবতী ইচ্ছা সবই ক্রিয়াশীল থাকে। বয়সের বৃদ্ধিতে কি হয়? বয়সের বৃদ্ধিতে সংসারের নানা জটিলতায় মন ভারাক্রান্ত থাকে। সমগ্র দিবসের কর্তব্য কর্মের অবসরে, স্বাভাবিক মানুষ সংসারের জটিলতায় তার চারিদিকে কর্তব্য কর্মের যে যুক্ত হয়ে যাওয়া, সেইগুলি করতে করতে আপন ঐকান্তিকতার কার্য করার সময়ে আসে শ্রান্তি বা আলস্য।
বিষয়টি এত সুন্দর, শুধু সুন্দর নয়, বিষয়টি আমাদের প্রত্যেকের উপলব্ধি করা উচিত। বয়সের বৃদ্ধিতে সংসারের নানা জটিলতায় মন থাকে ভারাক্রান্ত। সমগ্র দিবসের কর্তব্য কর্মের অবসরে আপনার ঐকান্তিকতার কার্য করার সময়ে আসে আলস্য। একটা ছেলে যখন তার লেখাপড়ার চাপ, তার চাকুরি জীবনের প্রস্তুতি বা তার চাকরি জীবন শুরু হচ্ছে, লোকে বলতেই পারে যে এই সময় তুমি দীক্ষা মন্ত্র লাভ করে কি এমন এগিয়ে যেতে পারবে। কিন্তু যেহেতু তখন তার দৈহিক বল, মানসিক বল, চাপ নেবার শক্তি সবটাই বেশি থাকে, তখন সে একটি দীক্ষা মন্ত্র কতটুকু বড় হয় সেটাও আমরা জানি। এই মন্ত্রটুকু সারাদিনে অন্তত একবার 108 বার জপ করতে কতটুকু সময় লাগে তাও আমরা বুঝতে পারি। তা সুতরাং একটা মানুষ যদি যতই তার বাহানা থাকুক না কেন, সে সারাদিনে 5 থেকে 10 মিনিট সময় পায় না, এটা কিন্তু একেবারেই হতে পারে না। এরপরে বলা হচ্ছে মানে এতটাই গুরু কৃপা, তার এতটাই পথ সহজ করে দেওয়া যে একবার 3 বার ত্রিসন্ধ্যা আহ্নিক এইটি বলা হলেও কেউ যদি একবার করার পর বাকি সময়টা মনে মনে করে, বা এমনকি বলা হচ্ছে যে সে যদি রাস্তাঘাটে থাকে, কর্মক্ষেত্রে থাকে, তাহলে মুহূর্তের জন্য সন্ধ্যাকালে সে রাত্রে শোবার সময় স্মরণ করে, অন্তর থেকে যদি একবার সে স্মরণ করে প্রণাম করে, সেইটি হয় তার 108 বার স্মরণের সমান। আমাদের গুরুদেব বলতেন, দেখো সংখ্যা দিয়ে কখনো তাকে বাঁধা যায় না, তাহলে তো লক্ষ লক্ষ জপ করে লোকে ঈশ্বর লাভ করে ফেলতো। আন্তরিকতা, ভালোবাসা, এইটি হচ্ছে মূল কথা। তার প্রতি ভালোবাসা, যেমন সদ্যজাত সন্তানের প্রতি মা যেমন সবসময় ওয়াকিবহাল থাকে, এমনকি ঘুমন্ত অবস্থাতেও মা ঠিক তার ভেতর থেকে সেটা ক্রিয়াশীল থাকে। বাচ্চা হিসু করে ফেললো কিনা, বাচ্চার খিদে পেল কিনা ইত্যাদি, বা বাচ্চার কেঁদে উঠলো কিনা, সে ঘুমন্ত অবস্থাতেও মা ঠিক সেটা উপলব্ধি করতে পারে। ঠিক তেমনই এই দীক্ষা মন্ত্র আমাদের সঙ্গে এমনভাবে সংস্কার রূপে ভিতরে প্রবেশ করে যে সেইটি সদা সর্বদা তার সঙ্গে আমাদের এক অপূর্ব যোগসূত্র স্থাপিত হয়। সেই ঐকান্তিকতা গুরুই জাগিয়ে দেন। সেইটি জাগিয়ে দেবার জন্য আরেকজন প্রার্থনা করতে পারে, এই কথাই এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে যে গৌরীমা বলছেন, এই গানটির কথা নিশ্চয়ই মনে পড়ছে, সকল কাজের পাইহে সময়, কেবল তোমারে ডাকিতে পাইলে। এটা তো আমাদের একটা বাহানা আছে। এই কারণে পূর্ণ শক্তির অবস্থিতিকালই দীক্ষা গ্রহণের উপযুক্ত সময়। তবে অল্প বয়সীদের দীক্ষার ব্যাপারে গুরুকে চিন্তা করে এই মহৎ কার্য করতে হয়। অর্থাৎ গুরু এমন কঠিন নিয়মের বন্ধনে তাকে ফেলবেন না যে সেটা তার কাছে একটা বন্ধন মনে হয়, জেলখানা মনে হয়, তার একটা ভার মনে হয়। গুরু তাকে ভালোবাসা জাগিয়ে দেবে। সন্তানকে যেমন মাকে, সন্তানের প্রতি মায়ের যেমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা, তেমনি ইষ্টের প্রতি, ইষ্টমন্ত্রের প্রতি গুরুই জাগিয়ে দেবেন শিষ্যের সেই স্বতঃস্ফূর্ত ভালোবাসাটুকু। এই যে একটা, ওই যে বললাম যে যত ব্যস্তই হোক না কেন, তার মনটা তো অবশ্যই বহু সময় অন্য বিক্ষিপ্ত চিন্তায় ব্যতিব্যস্ত থাকে। সেই দীক্ষা লাভ হলে কি হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, মন শান্ত হয়ে আসে। যেমন কোনো একটা কাজ অধিক চিৎকার করে অস্থির হয়ে সুসম্পন্ন করা যায় না, মনও তেমনি যদি বিক্ষিপ্ত থাকে তাহলে সে চাকুরি, লেখাপড়া, সংসার ধর্ম বা যে কোনো কাজই কখনোই সুসম্পন্ন হতে পারে না। সবার আগে দরকার মনের স্থিরতা, দৃঢ়তা। তারপরে
তারপরে গৌরীমা যে কথাটি বলছেন এই কথাটিও বিশেষ লক্ষণীয়। হয়তো পিতামাতার ইচ্ছায় বালক পুত্র বা কন্যার দীক্ষা হলো, কিন্তু তার তো দীক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এই কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিয়াকাণ্ড। একদিন জপ হলো কি দুদিন জপ হলো, তারপর বিভিন্ন কারণে জপটি বাদ পড়তে শুরু করলো। অন্য সব কর্মই সময় মতো সমাধা হলো। এই জপ বাদ পড়লে ইষ্ট থাকবেন উপবাসী। জপ মানেই সেই মন্ত্র জপ দ্বারা ইষ্টের পূজা, ভোগ, আরতি সমস্ত ক্রিয়া এবং সর্বপ্রকার সেবা। প্রতিদিনের স্নানাহার প্রতিটি মানুষের পক্ষেই সময় অনুযায়ী ব্যাপার। সে নিয়মের ব্যতিক্রম হলে যেমন মানুষের কষ্টের সীমা থাকে না, তেমনি মন্ত্র জপের ক্ষেত্রেও এইটি সদা সর্বদা স্মরণ রাখা কর্তব্য। যেমন এই কথাটি আমার খুব মনে আছে, পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ তিনি বলছেন যে দেখো, কেন দীক্ষা নিচ্ছ, কেন দীক্ষা নিতে চাইছো জিজ্ঞাসা করা হলে যেন উত্তরটা এমন না হয় মা বলেছে তাই, এটা যেন না হয়। এইবার প্রশ্ন হচ্ছে কার মনে সেই রকম প্রবল আধ্যাত্মিক তৃষ্ণা জাগবে, সেটাও একটা প্রশ্ন। সেটি পূর্ব জন্মের সংস্কার না থাকলে কখনোই হতে পারে না। সুতরাং একটা ছোট অল্প বয়সী ছেলে বা মেয়ের তার ভিতরে আধ্যাত্মিক তৃষ্ণা জেগে উঠবে, এটা যদি তার পূর্ব সংস্কারে থাকে তবেই সম্ভব। তা না হলে তার জন্য পিতামাতা প্রার্থনা করতে পারে শ্রী শ্রী মায়ের কাছে, শ্রী শ্রী ঠাকুরের কাছে। মা যে বলেছেন, মা বলে চাইলে তিনি না দিয়ে থাকতে পারেন না। এগুলি কোনোটাই কিন্তু কথার কথা নয়। আমরা মা বলে ডেকে কি চাই? সংসারের সুখ, ওই লাউ কুমড়ো ফল। কিন্তু মা বলে ডেকে যদি এইটি চাই যে মা গো, তুমি আমাদের সংসারে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস তো সন্তান, তাকে তুমি গ্রহণ করো, তাকে তুমি কৃপা করো, মা কিন্তু কখনোই মুখ ফেরাতে পারেন না। এটাও আমার নিজের জীবনের সত্য। আচ্ছা, এবার যে কথাটিতে আসছি সেটি হচ্ছে, যদি মানুষের পক্ষে এই নিয়ম প্রতিদিন পালনীয় হয়, অর্থাৎ মানুষ প্রতিদিন তার নিজের দেহের জন্য সব কিছু করতে পারে, তবে ইষ্টদেবতা সম্বন্ধেও এই চিন্তাই অবশ্য করণীয় কার্য। দীক্ষার পর মন্ত্র সংবদ্ধভাবে একটি রূপ ধারণ করে। শুভ সন্ধ্যা আলপনা, শুভ্রাদি, শুভ সন্ধ্যা, শিবানী, শিখাও অনেকদিন পর লাইভে। তখন জপেই তার ভোগ, সেবা সব কিছু। এটি বাদ পড়লে ক্ষুধায় তৃষ্ণায় তার কত যে কষ্ট হয় তা অবর্ণনীয়। কিন্তু তিনি তো কথা বলবেন না। একদম শ্রাবণ, সোমা, এই অনুভূতিগুলো আজকে আমরা তার কৃপায় একসঙ্গে পথ চলছি বলেই আমরা পরস্পরকে ও শিখা ফলছে থাকি, পরস্পরকে উদ্বুদ্ধ করবার জন্যই শেয়ার করা, যে মা সাড়া দেন। এবং মা তো নিজে বলেছেন, আমায় মা বলে ডেকে কিছু চাইলে আমি তো ফেরাতে পারবো না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে তিনি তো কথা বলবেন না, সুতরাং তার এই মৌন বেদনা জাপকের পক্ষে পরম শোচনীয় অবস্থা ঘটাবে। তাই বালক বালিকাদের পক্ষে যদি তেমন সচেতন অভিভাবক পশ্চাতে না থাকেন, তবে এই মহৎ কার্যে ব্রতী করানো খুব কঠিন। শ্রী গুরু যে মন্ত্রদান করেন, অর্থাৎ তাকে নিজেকে তার ভিতরে, আমাদের দিব্যানন্দজি মহারাজও এই কথাটি বলেছিলেন যে তার ভিতরে যেন আর্চটা আসে। এইবারে এখন কথা হচ্ছে ওইটি, যে তার ভিতরে কি করে আর্চ আসবে, তার ভিতরে সেই আর্চটা
সেই ইচ্ছাটা মাই জাগিয়ে দিতে পারেন, পার্থিব মা কখনোই পারবে না। আমরা যদি তাকে ঠেলা দিই, সে সামনে গিয়ে হয়তো কাদায় পিছলে গেল, কি একটা কাঁটা বনে আটকে গেল। সুতরাং আমরা ধাক্কা দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের একটাই উপায়, শ্রী শ্রী মা জগন্মাতার কাছে প্রার্থনা করা, ঠাকুরের কাছে প্রার্থনা করা। তিনি যদি কৃপা করে হাতটি ধরেন, তিনি তখন হাত ধরে টেনে নেবেন। সেই জায়গায় কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তিনি তার মনের রূপান্তর ঘটিয়ে নেবেন। আমরা যদি বলি, সেই বলা কখনোই তার মনের পরিবর্তন ঘটাতে পুরোপুরি সক্ষম হবার সম্ভাবনা যথেষ্ট কম, নাও হতে পারে। সেই জায়গায় তিনি যদি কৃপা করেন, সেই কৃপার ফলে মনের সম্পূর্ণ রূপান্তর ঘটে যেতে পারে এক নিমেষে। তারপর বলা হচ্ছে যে শ্রী গুরু যে মন্ত্র দান করেন, সেটি শিষ্য বা শিষ্যার আধার বুঝেই তিনি দিয়ে থাকেন। করাঙ্গুলিতে জপবিধি শিক্ষা দেন দীক্ষাকালেই। যে আসনে বসে শিষ্য দীক্ষা গ্রহণ করবেন, সেই আসন সম্বন্ধেও ব্যাখ্যা করে দেন। এককভাবে দীক্ষা নিলে একটি আসন তার নিজস্ব অধিকারে থাকবে, অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। পতিপত্নী একসঙ্গে দীক্ষা গ্রহণ করেন, তবেও দুজনের দুটি পৃথক আসন থাকবে। পতির সর্ববস্তুতে পত্নীর অধিকার থাকতে পারে। গৌরীমা বলছে, পতির সর্ববস্তুতে পত্নীর অধিকার থাকতে পারে, কিন্তু এই বিষয়ে যার যার তার তার, অর্থাৎ আধ্যাত্মিক পথে চলাটা প্রত্যেকের একা। কবি বলছেন, একলা পথে চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে আমার প্রাণে তোমার পরশখানি দিও। এই তার সঙ্গে যে শুভ দৃষ্টি, সেটা নিতান্তই শুধু ভক্ত এবং ভগবানের সম্পর্ক। তার মধ্যে স্বামী স্ত্রী, পতি পত্নী, মা সন্তান কোনো কিছুই নেই। যে যতখানি সম্ভব নিজেকে উন্নীত করতে পারবে, সেটি তার নিজস্ব কৃতিত্ব। দীক্ষার সময় যিনি যে আসনে বসে দীক্ষা গ্রহণ করছেন, সেই নির্দিষ্ট আসনটি তার থাকবে। গুরুদত্ত আসনেই জাপক জপ করবেন। আসন জীর্ণ হয়ে গেলে নতুন কিনে আবার একই নিয়ম পালন। আরও একটি কথা গৌরীমা বলছেন, ব্রাহ্ম মুহূর্তে এবং সন্ধ্যা সমাগম, এই দুটি সময় খুব সতর্ক থাকতে নির্দেশ দান করেন গুরু। কারণ এই সময় ইষ্টদেব অথবা ইষ্টদেবীর স্পন্দন খুব অনুভব করা যায়, সজাগ থাকেন। এই সময়কার স্মরণ মনন অতিশয় ফলদায়ী হয়। কেউ হয়তো অফিসে আছেন অথবা কোনো বিশেষ কাজে রয়েছেন, তার পক্ষে গৃহে ফিরে এই সময়ে আসন পেতে জপ করা হয়তো অসম্ভব ব্যাপার, তাতে কোনো কিন্তু অসুবিধে নেই। ভবানী মাও সেদিন ঠিক এই কথাগুলিই বলেছিলেন। ভবানী মাও বলছেন, তাই যেখানেই থাকুক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে একবার স্মরণ করাও অত্যন্ত শুভ ফল দান করে। এটি করলেই যথেষ্ট, কারণ ঈশ্বর সর্বজ্ঞ, সর্বদর্শী, অন্তর্যামী। তিনি বুঝবেন যে তাতেই ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্কটি কত মধুর, কত নিকট। পরে সময় মতো গৃহে ফিরে সে প্রতিদিনের নিয়মানুযায়ী জপ করতেই পারেন। এই স্মরণ এবং মনন এই দুটি কার্য যে ঈশ্বরের কত বড় প্রিয় কার্য, তা জাপক তার অন্তরস্থ মনের আনন্দ ও শান্তির আবহাওয়াতেই উপলব্ধি করতে পারবেন।
ঈশ্বর আর কোথাও নেই। মানসিক শান্তি, অন্তরের অনাবিল আনন্দ, ঈশ্বরের অবস্থিতি এখানেই। একদম ভারতীদি তার কৃপা প্রার্থনা। আর তার সঙ্গে আমার যে সম্পর্কটি, সেই সম্পর্কটি হচ্ছে এতটাই আপন, এতটাই ঘনিষ্ঠ যে মাঝখানে আর কোনো বাধা নেই। দীক্ষার পর জপ করার প্রণালী শ্রী গুরু বুঝিয়ে দেন, দেখিয়ে দেন। ডান হাত উপরে, বাম হাত নিচে। এই অবস্থায় সাধারণত বক্ষের ওপর স্থাপন করে একাকী নির্জন স্থানে জপ করা উচিত। সেই সময়ে মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সম্পূর্ণ সরল ও নিশ্চলভাবে অবস্থান করবে। দৃষ্টি স্থিরভাবে নাসিকাগ্রে নিবদ্ধ থাকবে। নাসিকাগ্রে মন স্থির হলে আত্মারামের প্রতিচ্ছায়া মনোদর্পণে প্রতিফলিত হয়। আত্মার আনন্দ স্বরূপ ইষ্টরূপে প্রতিভাত হবে স্থির দৃষ্টির সুষ্ঠু সংযমে। এই কারণে নাসিকাতে মনঃসংযম প্রয়োজন। আমরা এটা সাধারণ ক্ষেত্রেও দেখি যে যারা সেতার, সরোদ ইত্যাদি, বিনা তো কথাই নেই, এই যন্ত্রগুলি, তানপুরা যারা বাজান বা বাজানো শেখেন, প্রথম অবস্থায় তাদের হয়তো গুরুর দেখিয়ে দেওয়া পশ্চার ভঙ্গিতে বসতে অসুবিধে হয়। সে তখন নিজের একটা ইচ্ছে মতন অবস্থা তৈরি করে নেয়, তাতে কিন্তু সুবিধা হয় না, বেশি দূর এগোনো যায় না। এমনকি এটা লেখার সময়ও, হাতের লেখাও যখন লিখতে শেখে, বহু হাতের লেখা শেখার বইতে দেখানো থাকে অ্যারো দিয়ে। এটা আমরা নিজেরাও দেখতে পাই, বিশেষ করে ফার্স্ট জেনারেশন লার্নার যেখানে, সেইখানে দেখতে পাওয়া যায় তারা এগুলি অতটা জানেন না। অটা লিখছেন উল্টো দিক থেকে, ওইভাবে লিখলে লেখার স্পিড কখনো বাড়ে না। টাইপ করবার সময় একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে মনে হয় এই নিয়মে আঙুল কি করে চলবে, এর থেকে তো আমি অনেক তাড়াতাড়ি আমার নিজের নিয়মে করতে পারছি, কিন্তু বাস্তবিক তা তো হয় না। ঠিক তেমনি জপ করতে বসবারও এই নিয়মটি ফলো করা কেন প্রয়োজন, সেটিও গৌরীমা বলে দিচ্ছেন, যে এইভাবে বসে নাসিকাগ্রে দৃষ্টি স্থির করলে মনোদর্পণে তার প্রতিবিম্বটি স্থির পড়ে। বিষয়বস্তু অনুধাবনের উপযুক্ত আধার দীক্ষার্থী রূপে সামনে এলে গৌরীমা তারও বিশদ ব্যাখ্যায় নাসিকাতে মনঃসংযোগের প্রয়োজনীয়তা সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক উদ্ধৃত করে বলতেন, মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির অবস্থায় একাগ্রতা সহকারে নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করাই ধ্যান যোগের প্রকৃত আসন। আবার শ্রীমদ্ ভাগবত গীতার কথায় তিনি বলতেন, রূপ, রস প্রভৃতি বাহ্য বিষয়গুলি স্বভাবতই অন্তরে প্রবেশ করে মনকে তদ্ভাব ভাবিত রাখে। জপের সময় শ্রী গুরু নির্দেশ করেন মনকে অন্তর্মুখী করতে। এই অন্তর্মুখীনত্ব করার জন্য শারীরিক পঞ্চবায়ুদের সাহায্য দরকার হয়। আমরা এই সমস্ত বিষয় কিছুই জানি না, কিন্তু ওই অল্পবিদ্যা ভয়ঙ্করী নানা রকম কথা বলে, এরমভাবে করলে কি হয়, ওরমভাবে করলে কি হয়, এই ধরনের তর্ক অনেক সময় দেখা যায় অনেক মানুষ তুলে থাকেন। কিন্তু ওই জন্যই প্রথমেই বলা হচ্ছে, এই পথে চলতে গেলে প্রথম যেটি প্রয়োজন শ্রদ্ধা, অর্থাৎ তিনি যেটি বলছেন সেটি তোমায় বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পর তুমি পরীক্ষা করে দেখে নাও। যেমন এটা আমরা বহু অঙ্কের উপপাদ্যতেও দেখি, সম্পাদ্য উপপাদ্যতেও, যে আগে আমরা সেটা ধরে নিলাম, নেবার পর সেটা প্রমাণ করলাম। এখানেও তাই, আগে আমাদের গুরু বাক্যে বিশ্বাস করে সেটি ধরেই এগোতে হবে। চক্ষুর দৃষ্টিকে জপের সময় নিবদ্ধ করতে হবে ভ্রু দুটির সংযোগস্থলে। ভ্রু মধ্যে দৃষ্টি সুসংবদ্ধভাবে স্থাপিত হলে নিঃশ্বাস নাসিকার অভ্যন্তরে বিচরণশীল প্রাণ
ও অপানের ঊর্ধ্ব ও অধোগতি নিরোধ দ্বারা সমানে পরিণত হয়। অর্থাৎ অনেক সময় আমরা এটা লক্ষ্য করি যে আমাদের দুই নাক দিয়ে সমানভাবে শ্বাস পড়ে না, কখনো এই নাকে ডান নাকে, কখনো বাম নাকে। কিন্তু মন যখন একেবারে লয়প্রাপ্ত হয়, শান্ত হয়ে আসে, তখন দুই নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়ে। তবে কি এইগুলি গুরু নির্দেশিত, এগুলি সমস্ত গুরুমুখী বিদ্যা, এগুলি বই পড়ে শেখা যায় না। তাই এই প্রসঙ্গে আরেকটি কথাও প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে যদি কেউ কায় মনোবাক্যে এই যে এই কথাটি বলা হচ্ছে যে মীনা সরকার বলছেন এত কিছু তো জানিই না, এইটাই বলা হচ্ছে যে এগুলি যেহেতু গুরুমুখী বিদ্যা, তাই এগুলি কখনো কোনো ওই মানে ভাষা শুনে ভাষা পড়ে চেষ্টা করা উচিত নয়। ভক্তিতে বায়ু স্থির হয়। আমাদের গুরুদেব সবসময় বলতেন ভক্তিতে তার মুখের দিকে তাকিয়ে থাকলে মন আপনিই শান্ত হয়ে আসবে। তখন দেহের ক্রিয়া কর্ম সবই অন্যভাবে হতে থাকবে, সেইটি তার কৃপা, এবং সেটি আমরা ক্রমশ উপলব্ধিও করতে পারব। অর্থাৎ গুরুদেব যে কথাটা বলতেন সেই কথাটি এখানে বলা হচ্ছে যে এই সময় কুম্ভক অবস্থায় প্রাণবায়ুর ধীর সন্তর্পণে বায়ুর পূরণ আর বহির্নিঃসরণ কার্য দুটি সংঘটিত হয়। তারপরের একেবারে শেষ প্রসঙ্গে আমরা এসে গেছি। গৌরীমা বলছেন বীজ যেমন ক্ষুদ্রাকারেও বট অশ্বত্থের মতো বিশাল বৃক্ষরূপ ধারণ করে, তেমন ইষ্টমন্ত্র বীজ আকারে একটি মানব জীবনকে পরম আনন্দ লাভের পথে মহা উন্নীত করতে পারে। বট অশ্বত্থের বীজ যেমন ভূমিগর্ভে প্রথিত থাকে, কেউ কখনো তার দর্শন পায় না, মন্ত্রের বীজও তেমন গোপনীয় রাখার বস্তু। গুরু এবং শিষ্য ছাড়া এই বীজ এবং মন্ত্র কেউ জানতে পারবেন না। এত গোপন যে জপের সময় জাপকের ঠোঁট রুদ্ধ থাকবে, ঠোঁটও নড়বে না, ফাঁক হয়ে বাতাস বাইরে যাবে না, তাতে মন্ত্রের দৃঢ়তা নষ্ট হয়ে যায়। সহসা মন্ত্রের শব্দ নিজের কর্ণকুহরে প্রবেশ করলেও মন্ত্রের অশুদ্ধি হয়। অর্থাৎ মন্ত্র একেবারে দেহের মনের অনুপরমাণুতে মিশে থাকবে, সেইটি বীজাকারে সঙ্গে যাবে পরবর্তী জন্মে। এবং যার যত জপ করা সম্ভব সেইটি জপ করতে করতে তখন শ্বাসে প্রশ্বাসে জপ চলতে থাকবে, এবং এই শ্বাস প্রশ্বাসে জপ চলতে চলতে যখন শেষ সময় আসবে, শেষ বায়ু বিনির্গত হবে, তখনও সেই মন্ত্রটি ধ্বনিত হবে। গৌরীমা বলছেন সহসা মন্ত্রের শব্দ নিজের কর্ণকুহরে প্রবেশ করলেও মন্ত্রের অশুদ্ধি হয়। জানবে নাম ও নামই অভেদ। মন্ত্র মহাশক্তির আধার, ইষ্টের স্বরূপ। স্থূল নাম কিন্তু সে নিয়ে যায় সূক্ষ্মে, মহাসূক্ষ্মে, বাক্য মনের অতীতে। অনেক অনেক ভালোবাসা গো কেয়া, অমিতা। এই বিষয়গুলি আমাদের স্মরণে রাখা বিশেষভাবে প্রয়োজন যে এর গুরুত্ব কতখানি। তাই আমরা অনেক সময় বলে থাকি দীক্ষা নেওয়া, কথাটা তা নয়। আমরা তা না নেবার কেউ নই। দীক্ষা লাভ, তিনি কৃপা করে সেই সংযোগটা ঘটিয়ে দেন, এবং সেই সংযোগটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটিও আমাদের এইভাবে বোঝা প্রয়োজন। তাহলে আজকে আমরা এখানেই প্রসঙ্গ শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ। গৌরী মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আমাদের ঠাকুরের কন্যা, ঠাকুরের মায়ের সঙ্গিনী কন্যা, ভক্ত ভগবানের অপূর্ব লীলা
মানে লীলাচিত্র আমরা গৌরীমার অনুধ্যানে দেখতে পাই ভক্ত ভগবানের। জয় রামকৃষ্ণ, জয় মা। শ্রী রামকৃষ্ণময়। শুভরাত্রি।